হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ফাইনালি ডিসকাস করব যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি কালকে ডেটে, ঠিক আছে? তো A to Z ডিসকাস করবো। তোমরা ভালো মন্দ জানো, যারা যারা ভিডিও দেখছো, তারা ভালো মন্দই জানো যে আমাদের প্রেডিকশানটা কতটা অ্যাকুরেট হয়, যার বেসিসে আমরা পরের দিন এন্ট্রি নিতে পারি, ঠিক আছে? সো যারা যারা নতুন ভিউয়ার্স আছে তাদের উপলক্ষে একটা কথাই বলবো যে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। আর তার থেকে বড় হবে যেটা আমাদের অ্যাকুরেশন, এই অ্যানালাইসিস কিন্তু পুরোপুরি প্রেডিকশান একদম অ্যাকুরেট হয়। সো চলো যাওয়া যাক, দেখা যাক আজকের প্রেডিকশানটা কী হয়। ওকে, কালকে কী করতে পারি আমরা, চলো। সো দেখো, সিম্পলি কিছুই না, আমি জাস্ট যারা যারা অ্যানালাইসিসগুলো দেখো তারা তারা অবশ্যই জানো যে আমি কী করি কি না করি, ঠিক আছে? সো আজকে একটু ডিফারেন্ট টাইপের আমরা করতে যাচ্ছি। ওকে, আজকে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে শেখাতে যাচ্ছি কী করে আমরা অ্যানালাইসিসটা করতে পারি। দেখো, 1 আওয়ার টাইম ফ্রেমে জাস্ট হাই লো আমরা মার্ক করে নেবো, কন্ট্রোল সি, চলো মার্ক করে নিলাম। লো মেরেছে এটা, ওকে, ডে হাই ছিল আজকের এটা। চলো, ডাউন ট্রেন্ডে পপার আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের এখান থেকে বুঝতে পারছি পপার একটা ডাউন ট্রেন্ড রয়েছে। ওকে, এটাকে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এবার দেখো, ওভারঅল যদি দেখো ব্যাঙ্ক নিফটি কিন্তু টোটাল ডাউন ফর্মে আছে, ডাউন ট্রেন্ডে আছে। কালকে খুব সম্ভবত আর গ্যাপ আপ ওপেন হতে পারে। কী বেসিসে বলছি, কার বেসিসে বলছি সেটা বড় প্রশ্ন নয়। যারা ডিপ নলেজ নিতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে থাকা বেল আইকন অবশ্যই দাবিয়ে দাও, ঠিক আছে? আমি জাস্ট একটু দেখে নিই। ওকে, চলো ঠিক আছে। দেখো, একটু লক করে দিই। কালকে অ্যানালাইসিস যদি বলতে পারো যে ব্যাঙ্ক নিফটি কী করে মুভ নেবে বা কী করতে চাইছে, যেটা আমার মনে হচ্ছে পার্সোনালি, কালকে একটা ছোটো ডাউন পেমেন্ট, জাস্ট একটা ডাউন ট্রেন্ড আমি টেনে নিচ্ছি এই জায়গাটা জাস্ট বোঝার জন্য অ্যাকচুয়ালি কালকে কী হতে পারে, ঠিক আছে? ওকে ওকে, সো চলো, কালকে ব্যাঙ্ক নিফটি ফাইনালি গ্যাপ আপ হতে পারে, ঠিক আছে? যেটা আমার মনে হচ্ছে গ্যাপ আপ কালকে ব্যাঙ্ক নিফটি হতে পারে। কেন, তার পিছনে অনেক কারণ আছে যেগুলো আমি এখন বলতে পারবো না, ভিডিওতে রিভিল করতে পারবো না, ঠিক আছে? সো যারা যারা ডিপ নলেজ নিতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা মনে করো কোর্স করতে চাও বা কোর্স শিখতে চাও তারা অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 922929341, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। শেয়ার মার্কেট বেসিক টু অ্যাডভান্স কোর্স যারা যারা শিখতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি তোমাদের ফাইনালি পার্সোনালি গাইড করে দেবো, ঠিক আছে? কীভাবে কী করতে হবে কি না করতে হবে। তোমরা ভালো মতো জানো যে আমাদের স্টুডেন্টরা কতটা প্রফিট বের করে, ঠিক আছে? যাদের অ্যাকুরেসি লেভেল যতটুকু, সে সেমনভাবে প্রফিটটা গেন করতে পারে বা বের করতে পারে, ঠিক আছে? আজকেও তোমাদের লাইভে গিয়ে দেখিয়েছি আমাদের স্টুডেন্টরা কত প্রফিট করেছে, ঠিক আছে? সো লেটস গো। দেখো, কালকে ব্যাঙ্ক নিফটির লেভেলটা আমি বলে দিই। 50,300 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, মানে ব্রেক করে এখানে সাস্টেন করছে কোথাও, ঠিক আছে? ব্রেক করে এখানে কোথাও সাস্টেন করছে, দেন কিন্তু আমরা কল সাইডের দিকে প্ল্যানিংয়ে যাব। আই রিপিট অ্যাগেন, যদি ব্রেক করে সাস্টেন করে উইথ প্রপার মারুবুজো পিন বার কিংবা হ্যামার ক্যান্ডেলের সঙ্গে, আমরা কিন্তু ডাইরেক্ট কল সাইডের দিকে প্ল্যানিং বানাবো, ঠিক আছে? এর উপরে কিন্তু ব্রেক করে সাস্টেন করতে হবে, টার্গেট থাকবে মোটামুটি অ্যারাউন্ড ধরো 50,700 কাছাকাছি, 50,700, ঠিক আছে? আর কালকে যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে, গ্যাপ ডাউন ইন দ্য সেন্স মার্কেট যদি এই লেভেলটাই খোলে, 49,900, কাছাকাছি যদি মার্কেট খোলে, 49,900 কাছাকাছি যদি মার্কেট খোলে, কালকে কিন্তু একটা ডাউনফল দিতে পারে, ঠিক আছে? ওকে, ডাউনফল দিলে হবে না, শুধু এর ক্লোজিং চাই। মোটামুটি 49,666 আই থিঙ্ক, মোটামুটি 49,650 মেনে চলো,
49,650 নিচে যদি এখানে কোনো ভালো বেয়ারিশ ক্যান্ডেল শো করে আমরা কিন্তু পুট সাইডের দিকে এন্ট্রি নেবো। ঠিক আছে, কি করলাম দেখো। ব্যাঙ্ক নিফটি যদি কালকে মার্কেট এখানে কোথাও ওপেন হয়, মানে 50,300-র উপরে মার্কেট যদি ওপেন হয়, তাহলে কিন্তু আমরা আপসাইডের দিকে প্ল্যানিং করব। প্রথম টার্গেট কী রাখবো আমরা, অ্যারাউন্ড মোটামুটি 50,700 কাছাকাছি, মানে আজকের হায়ের কাছাকাছি আমরা টার্গেট রাখবো। এটা 50,700 লেভেল যেটা আছে, ঠিক আছে। দেন আমরা যদি তার উপরে যাই, আমরা আপসাইডের দিকে প্ল্যানিং মোটামুটি অ্যারাউন্ড 51,000 কাছাকাছি আমরা প্ল্যানিংয়ে যাবো। ঠিক আছে, এদিকে দিকে ব্রেক করে মার্কেট তো একবারে কোনো যায় না, রিটেস্ট নেবে, দেন আপসাইড ব্রেক করে যায়। যদি আপসাইড ব্রেক করে দেয়, কালকে যদি আপসাইড ব্রেক করে দেয়, আমরা ভালো মুভ কলের সাইডে একটা দেখতে পারবো। কারণ শর্ট সেলিং যারা করে রেখেছে তাদের কিন্তু রিকভারি কালকে আসতে পারে। ঠিক আছে, কালকে রিকভারি আসতে পারে। ওকে, আর পুট সাইডের দিকে প্ল্যানিং তো বলে দিলাম। পুট সাইডের দিকে আমরা কী প্ল্যান করব সেটা তো আমরা বলে দিলাম এই জায়গাটায়। ঠিক আছে, সো চলো কালকে আমরা জোনটা একটু মার্ক করে নিই, কালকে তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যারাউন্ড ধরো এই জোনটা আর এই জোনটা, ইয়া দ্যাট ওয়াজ আওয়ার এন্ট্রি জোন, মানে দ্যাট ইজ আওয়ার এন্ট্রি জোন থাকবে। ঠিক আছে, এগুলো আমার এন্ট্রি জোন থাকবে। চলো এবার যাচ্ছি নিফটিতে আমরা সেমভাবে অ্যানালাইজ করব। জাস্ট 1 আওয়ার টাইম ফ্রেমটা নেবে, 1 আওয়ার টাইম ফ্রেমটা নিয়ে জাস্ট একটু আমাকে দেখতে দাও। 1 আওয়ার টাইম ফ্রেমটা নেবে, নিয়ে জাস্ট এই হাইটা একটু মার্ক করে নাও। আরে ইয়ার, চলো চলো আমি জাস্ট 1 সেকেন্ড একটু টানতে দাও এগুলো, তারপরে যা করা করবো আমি। ওকে, যদি টার্গেট থাকে মোটামুটি নিফটি কালকে ভালো মুভমেন্ট দিতে পারে। ঠিক আছে, নিফটি কালকে ভালো মুভমেন্ট দিতে পারে, যেটা আমার মনে হচ্ছে। নিফটি কালকে কিন্তু ভালো মুভমেন্ট দিতে পারে। ওকে, কারণ দেখো মুভমেন্ট দেওয়ার পিছনে কারণটা কি আমি বলে দিই। যদি মুভমেন্ট দেয়ও, বারবার মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে, নামতে পারছে না, রিজেকশন নিচ্ছে, নামতে পারছে না। একবার নামার চেষ্টা করেছে, ঠিক আছে, আবার কি করলো, আবার রিকভার করে মার্কেট উপরে গেল, দেন আবার নামার চেষ্টা করেছে। মানে কি বোঝাচ্ছে, যে সেলার্সরা এখানে হাবি হয়ে আছে অবশ্যই, কিন্তু বায়ার্সরাও কিন্তু লাস্টে অ্যাক্টিভ হচ্ছে এখান দিয়ে। ঠিক আছে, সো বিষয়টা কি, বায়ার্স আর সেলার্সের দ্বন্দ্বটা আমাদের বুঝতে হবে, মার্কেটে আর কিছুই না। বায়ার্স আর সেলারদের পার্সপেক্টিভ যদি বুঝে যাই, দেখো এই কালকের বা আগের দিনের মার্কেট কিন্তু একটু ভলিটাইল ছিল, কিন্তু আজকের মার্কেট দেখে আমার মনে হচ্ছে যে কালকের মার্কেটটা কিন্তু একটু ভালো মুভ আনতে পারে ইন দ্য সেন্স, কেমন কি বলে দিই। কালকে যদি নিফটি 50 24,800 24,300 লেভেল যদি ব্রেক করে, যে 400 লেভেল যদি ব্রেক করে, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা আপসাইডের দিকে প্ল্যানিং আসবে আমাদের। ঠিক আছে, রেঞ্জ কত দূর বলে দিই, অ্যারাউন্ড 24,400-500 পর্যন্ত। ঠিক আছে, 24,500 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে ফার্স্ট। এইবার যদি নিচের সাইডের দিকে প্ল্যানিং করে, মানে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে আমরা কী করবো জাস্ট একটু দেখে নিই আমি। কালকে যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, মানে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, কালকে কিন্তু আগে টাচ করবে, টাচ করে দেন উঠতে পারে। আদারওয়াইজ যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট এত দূর ওপেন হবে না, তবুও যদি এখানে ওপেন হয়, আমরা কিন্তু পুট সাইডের দিকে প্ল্যানিং বানাবো। লেভেলটা বলে দিই, যদি 24,150 লেভেলে যদি কাছাকাছি মার্কেট ওপেন হয় এখানে কোথাও, আমরা কিন্তু পুট সাইডের দিকে প্ল্যানিংয়ে যাব। আর যদি মোটামুটি এই লেভেলটা 24,400 লেভেলের কাছাকাছি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু আমরা কল সাইডের দিকে প্ল্যানিংয়ে যাব। ঠিক আছে, এইখানে কিন্তু একটা জোন বানাচ্ছে মার্কেট, দেখতে পাচ্ছ। এই জোন থেকে বারবার রিয়াক্ট করছে। তবে দেখতে হবে এই জোনটাকে কোনো প্রিভিয়াস জোনের সাথে কি কিছু লিঙ্কের আছে কিনা, সেটা আমাদের ভালো মতো একটু দেখতে হবে। যে চলো, লিঙ্ক তো আছে একটু না একটু। ঠিক আছে, লিঙ্ক আছে, দেখো এখান থেকে রিজেকশন নিয়েছে,
এখান থেকে দেন উপরে উঠেছে, কিন্তু এখান থেকে রিজেকশন নেওয়ার পরে কিন্তু মার্কেট হেভি বায়ার্স ছিল, দেন আবার এসছে এবার রিজেকশন নিচ্ছে। মার্কেট কিন্তু নিচে নামার চেষ্টা করেও কিন্তু নামতে পারেনি, কারণ বুঝতে পারছি যে বায়ার্সদের জোরটা মানে কতটুকু। সো আমরা কালকে গ্যাপ আপ প্ল্যানিংই চিন্তা করব, ঠিক আছে। গ্যাপ আপ হতে পারে মেবি। সো আমি তোমাদের লেভেলটা বলে দিলাম যে লেভেলটা কি হতে পারে, ঠিক আছে। যদি ট্রেন্ড ওয়াইজ কথা বলো অ্যারাউন্ড এই লেভেলটা একটু জাস্ট জোন আছে, ঠিক আছে। আদারওয়াইজ কোনো জোন তো আমি দেখছি না। যে মোটামুটি যদি ট্রেন্ড ওয়াইজ কথা বলো, আমি মার্কেটে বলে দিলাম যে কীভাবে কোন দিকে প্ল্যানিং করব আমরা, কেনই বা করব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কল সাইডের দিকে প্ল্যানিং, এটা হচ্ছে আমাদের পুট সাইডের দিকে প্ল্যানিং। তবে পুট সাইডের দিকে প্ল্যানিং করার আগে আমাকে ভাবতে হবে এই যে এই লেভেলটা, ঠিক আছে। এই লেভেলটার কাছে না আসা পর্যন্ত আমরা পুট সাইডের দিকে প্ল্যানে যাব না, আর এই লেভেলটায় না যাওয়া পর্যন্ত আমরা কল সাইডের দিকে কোনো প্ল্যানিংয়ে যাব না, ঠিক আছে। সো দেখা যাক, এই হচ্ছে আমার অ্যানালাইসিস। লেভেলগুলো তোমাদের বলে দিয়েছি, আর একবার বলে দিই। নিফটি যদি 24,400 লেভেল ব্রেক করে আমরা কল সাইডের দিকে প্ল্যানিংয়ে যাব। আর যদি মোটামুটি নিফটি যদি এটা কত, হ্যাঁ 24,200 লেভেল যদি ব্রেক করে আমরা পুট সাইডের দিকে প্ল্যানিং যাব, আর এটা কল সাইডের দিকে প্ল্যানিং যাব। দ্যাটস অল। আর যদি 15 মিনিট টাইম ফ্রেমে বলো, 15 মিনিট টাইম ফ্রেমে কী করছে সেটাও তোমরা দেখতে পারবে, ঠিক আছে। দেখো কোথাও না কোথাও একটা জোন নামালো প্রথমে মার্কেট, তবে বায়ার্স হাবি হলো, আবার টাইম পাস করলো, দেন সেলার্স বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে বুঝতে পারছি বায়ার্সরা কত পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে। সো এটাই ছিল আজকের অ্যানালাইসিস, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে লাইভ স্ট্রিমে। আর আজকে যারা প্রফিট করেছে তারা অবশ্যই পরের দিন লাইভে জয়েন করবে। আশা করি তোমাদের কালকেও একটা সঠিক জায়গা দেবো, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলে দিই, পিওর প্রাইস অ্যাকশন ফলো করো। প্রাইস অ্যাকশনের উপরে কিছু নেই, ঠিক আছে। প্রাইস অ্যাকশন মানে আমার সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ভলিউম, মোমেন্টাম, দ্যাটস অল, ঠিক আছে। ডেটার বেসিসেও কাজ করতে পারো, বাট ডেটা সবসময় রাইট কথা বলবে না, ঠিক আছে। প্রাইস অ্যাকশনের বেসিসে কাজ করো, অটোমেটিক হবে। ওকে, চলো দেখা হচ্ছে কালকে।